হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি যাচ্ছি আখের ক্ষেতের ভিতর। আখ থেকে কিভাবে গুড় তৈরি করা হয় সেটা আপনাদের দেখানোর জন্য। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। চারপাশে যে এলাকাটা দেখতে পাচ্ছেন, এখানে যখন গরমকাল থাকে অর্থাৎ গ্রীষ্মকাল থাকে তখন এখানে চারদিক দিয়ে পানি থাকে, নদী। এখন যেহেতু শীতকাল, সেহেতু এখানকার পানি শুকিয়ে গেছে আর এখানে চর উঠেছে, যার ফলে মানুষ এখানে আখ উৎপাদন করেছে। এখানকার আখ থেকেই গুড় তৈরি করা হয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু লোক এখানে কাজ করছে। এনারাই মূলত আখ পুরোভাবে জমি থেকে কেটে নিয়ে পরিষ্কার করেন। পরিষ্কার করার পরে এগুলো রস বের করে তারপরে গুড় তৈরি করেন। তো এখানেও কিন্তু আখ কাটার কাজ চলছে, কিন্তু আমরা এই জমিতে না, আমরা সামনের একটা জমিতে যাচ্ছি যেখানে আমরা আখ থেকে কিভাবে গুড় তৈরি করা হয় সেটা দেখতে পাবো, এবং যে সকল মেশিন দিয়ে আখের রস বের করা হয় সেটাও দেখতে পাবো। তো এই তো এখানে কিন্তু আগে থেকেই গুড় বানানো হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জমি থেকে আখ কাটা হয়েছে সেই জমিতেই কিন্তু তারা গুড় বানাচ্ছে। আসলে তারা মূলত প্রথমে আখ জমি থেকে একদম কেটে নেয়, এক সাইডে কেটে নিয়ে সেখানে তারা চুলা তৈরি করে এরপরে আখের রস বের করে। তারপরে এই তো দেখতে পাচ্ছেন তারা আখ জাল করে এই গুড়টা তৈরি করে। তো আমি তাদের থেকে শুনে দেখলাম তারা এই আখের রসগুলো ভোর 6টার দিকে চুলায় চড়িয়ে দিয়েছিলেন। এখন কিন্তু প্রায় 12টা বেজে গেছে, এখনও তাদের গুড় তৈরি হয়নি। এই তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন জমির অন্য সাইডে এখনো আখ কাটা চলছে। তারা এই সকল আখ কেটে এক জায়গায় এরকম জড়ো করে রাখে, এরপর তারা এগুলো রস বের করে চুলায় দেয়। এই তো গাইস, একটা কড়াই কিন্তু এরা অলরেডি চুলা থেকে নামিয়ে ফেলেছে। চুলা থেকে নামিয়ে তারা যত দ্রুত সম্ভব ঠান্ডা করার চেষ্টা করছে, কারণ এটা যত তাড়াতাড়ি তারা ঠান্ডা করতে পারবে তত তাড়াতাড়ি তারা অন্য আরেকটা কড়াইয়ে আখের রস চড়িয়ে দিতে পারবে। এই জন্য তারা তাড়াতাড়ি করছে। আর এখানে তারা আমাকে কিছুটা গুঁড়ো খেতে দিয়েছিল, যেটা আপনারা দেখতেই পেলেন। কিন্তু গাছ ঠান্ডা করতে করতে এরকম দেখেন, যখন একটু শক্ত শক্ত হয়ে আসে তখন তারা এগুলো দাঁড়িপাল্লা নিয়ে ওজন করে। ওজন করার পরে তারা 700 গ্রাম করে ওজন করেন। 700 গ্রাম করে ওজন করার পরে তারা এগুলো আগেই ফিনিশিং দেন না, এগুলো তারা আগে গোল করে রেখে দেন। এই তো আপনারা দেখতে পাচ্ছেন তারা দাঁড়িপাল্লা নিয়ে মাপছেন, এবং এগুলো যেন দাঁড়িপাল্লার সাথে না লেগে যায় এই জন্য তারা বারে বারে পানি লাগিয়ে নিচ্ছেন। এই তো তারা দাঁড়িপাল্লা দিয়ে নির্দিষ্ট পরিমাণ মতো মেপে মেপে তারা এগুলো গোল করে রেখে দিচ্ছেন। এগুলো আর একটু শক্ত হওয়ার পরে তারা ফিনিশিং দিবেন। এই তো দেখতে পাচ্ছেন তারা এখন শুধু গোল করে রাখবেন, আর একটু যখন প্রায় শক্ত হয়ে যাবে তখন তারা ফিনিশিং দিবেন। এই তো তারা সবগুলো এরকম গোল গোল করে রেখে দিচ্ছে যেন এগুলো দ্রুত ঠান্ডা হয় এবং তারা একটা নির্দিষ্ট শেপ দিয়ে এগুলো বাজারজাত করতে পারেন। তো তিনি যেহেতু খালি হাতে করছেন, আপনারা হয়তো ভাববেন তার হাত ময়লা আছে, তিনি কিন্তু হাত ভালোভাবে ধুয়ে নিয়ে এরপরে এই কাজটা করছেন। আর এগুলো যেন হাতের সাথে লেগে না যায় সেজন্য তিনি বারে বারে হাতের সাথে পানি লাগিয়ে নিচ্ছেন। এই তো গাইস, গুড়গুলো একটু শক্ত হয়ে আসার পরে এগুলো নির্দিষ্ট শেপ দিয়ে দেওয়া হচ্ছে যেন এগুলো বাজারজাত করা যায়। তারা যেই দিন গুড় তৈরি করেন সেই দিনই তারা রাতের মধ্যে বাজারজাত করে দেন। এই তো দেখতে পাচ্ছেন তারা গুড়গুলো নির্দিষ্ট শেপ দিয়ে রেখে দিচ্ছে। আমি কিন্তু আপনাদের আগেও বলেছি যে তারা কিন্তু হাত একদম ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে এই কাজগুলো করছে। আশা করব আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন।
তো তিনি এই একইভাবে সবগুলো গোল গোল করে নির্দিষ্ট শেপ দিয়ে দিচ্ছেন। এই তো গাইস, এখানে আখের রস বের করার জন্য মেশিনটা চালু করা হয়েছে। এখন এর ভিতর আখ দেওয়া হবে একটা একটা করে, আর আখের রস বের করে সামনে আপনারা ড্রাম দেখতে পাচ্ছেন, তারা মাটিতে গর্ত করে ড্রামটা পুঁতে রেখেছে। সেই ড্রামের ভিতর রস এক জায়গায় জড়ো হবে, তারপরে তারা ওই রসগুলো নিয়ে আলাদা একটা নয়রায় সেগুলো জাল করা শুরু করবে। এই রস জাল করা শুরু করার পর তাদের এই রস সন্ধ্যার মধ্যে গুড়ে পরিণত হয়ে যাবে। এরপর তারা এগুলো বাজারজাত করবে। আপনারা দেখতে পাচ্ছেন আখগুলো কিন্তু একটা একটা করে মেশিনের ভেতর দেওয়া হচ্ছে এবং রসগুলো এই ড্রামের ভেতর পড়ছে। রসগুলো একটু ময়লা ময়লা দেখা যাচ্ছে, কারণ এখানে যেহেতু ধোয়ার কোনো পরিস্থিতি নেই, কারণ এখানে যেহেতু চরের ভিতর তো এখন নদী এখান থেকে অনেকটা দূরে, আর এখানে টিউবওয়েলও নেই পানি তোলার জন্য। এই জন্য তারা এখানে আখ ভালোভাবে পরিষ্কার করতে পারেননি। তারা হাত দিয়ে যতটুকু পরিষ্কার করা সম্ভব করে নিয়েছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আখের খোসা যেগুলো আছে সেগুলো তারা এক জায়গায় জড়ো করে রেখে দিচ্ছিলেন, কারণ এই খোসাগুলো দিয়েই তারা আবার আখের রস জাল করেন। তো গাইস, এখানে আপনারা যে নদীর দৃশ্য দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের যমুনা নদী। আপনারা যদি এই ভিডিওটা দেখতে চান তাহলে আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।